মামু মুই ডিসাইড করি ফেলাইছু। মানে কি ডিসাইড করছিস তুই? না মামু মুই ডিসাইড করি ফেলাইছু, এই ডিসাইড মুই বদলে পারে না। আরে ভাগ্নে কি ডিসাইড করছিস সেটা তো কব, না কইলে তুমি বুঝিম কেন করিয়া? মামু তোমরা আমাকে যত টাকা টুকা দেন না কেন মুই এই ডিসাইড বদলে পারো না, মুই এই ডিসাইড পাল্টে পারো না। না ভাগ্নে আবার কি ডিসাইড করছে না, ক্ষতি টতি করি ফেলা ভালো নয়। এখন টাকা টুকা দিয়ে হইলেও মোক শুনি দেওয়া লাগবে না, ভেজাল হয়ে যাবে না চাইবে। মামু মনে মনে চিন্তা করিয়া কোনো লাভ নাই, মুই যেটা ডিসাইড করছু ওটা ডিসাইড মুই বদলে পারে না। আচ্ছা ভাগ্নে থাম থাম, 10 টাকা দিনু তোর কি ডিসাইড করছিস সেটা আমাকে খুলি কত দেখা। না মামু এই 10 টাকা দিয়েও কোনো কাম হবে না, মুই মোর ডিসাইড বদলে পারে না। আরে বাবা থাম তো থাম, আরো টাকা দাম তাও ডিসাইড করছিস সেটা কব। যাই হোক মামু তোমরা এতক্ষণ থেকে মোর ডিসাইডটা শোনার জন্য অস্থির হয়ে আছেন, মুই তোমাকে এখন তাদের ডিসাইডটা কয়া পেলাম। ডিসাইডটা আসলে হল বাড়ির থেকে মুই চিন্তা করে আসুন, যে কৌশলে হোক যে ভাবে হোক মুই তোমার কাছ থেকে আজকে টাকা নিম। আরাম দাদা ভাগ্নে এই মোক এভাবে ঠকাইলে আরাম দাদা ভাগ্নে ও সময় আসি মোক ঠকে ধুয়ে গেলু। আরে মামু এটা বসে কি করেন মামু? না কইছে ভাগ্নে 5,000 টাকা দিছু শাইনো খাবা, 1 মাস থেকে ঘুরবার লাগছে, তাকে ফোন দাও সর। তোমরা যে লোক টাকা দেছেন তো মোর মনে হয় না এই লোক তোমার কাছে টাকা দেয়। এ ভাগ্নে টাকা দিবেন না? আরে মামু আজ যদি টাকাটা দেয় তাহলে মোর নামটা পাল্টে দিবেন, পাসপোর্ট বাড়িয়ে দিবেন। আমি ভাগ্নে ফোন ঢুকছে কথা কম না। হ্যাঁ হ্যালো আই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দিছিস কত? 5,000। আচ্ছা ঠিক আছে, চেক দিবা লাগছে। No, 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 no. আরে মামু নতুন দোকান দিছেন নাকি? হ্যাঁ রে বাগদে হ্যাঁ, নতুন দোকান দিছো, কিছু খাবো নাকি? আরে হ্যাঁ মামু নতুন যেহেতু দোকান দিয়েছেন তো খাওয়াই তো লাগে। এগুলো কি না, এগুলো খাওয়া যাবে না, এগুলো ফলা মারিলে খাওয়া যায় না। এইটা কি মামু? আরে বাবা এটা নতুন জিনিস আছে, এটা ডেয়ারি মিল্ক, খাবো নাকি? মামু এটা কিভাবে খায়? এটা একটু দেখে দেন তো মামু, এটা কিভাবে খায়? এই তো দেখ কিভাবে খায়, এইভাবে খোলা লাগে, এইভাবে বের করা লাগে। হ্যাঁ মামু তারপর? এই যে এইভাবে হাটে নেওয়া লাগে। তারপর কি করে? তারপরে এইভাবে বের করা লাগে, বের করে এটা কাপড়টা এইভাবে সারাইবেন, সারে জিনিসটা যখন বেরাইবে এইভাবে খাইবেন। ও এইভাবে খায়, তা যাও মামু। মামু এটা তো আপনি নিজে খায়া ফেলাইছেন পুরোটা, কই এখানে নাই তো, আপনি খায়া ফেলাইছেন। বাবারে কিভাবে খাওয়া লাগে এইটা তো দেখান। মামু আপনার দোকানের মাল আপনি তো নিজে খেয়াল ওয়াশ করে ফেলাইলেন। ও মামু মোক একটা বুদ্ধি দাও তো। কি ভাগ্নে কি হয়েছে, তুই কিসের বুদ্ধি চাইছ? আরে মামুক মোক আর এইভাবে থাকতে ভালো লাগে না, মোক বুদ্ধি দাও কিভাবে বড় লোক হয়। আরে ভাগ্নে মোর কাছে যে বুদ্ধিটা আছে মুহূর্তে বড় লোক হয়ে যাবো। কি কোন মামু? তাড়াতাড়ি তাহলে মোক বুদ্ধিটা দেও কেন, তাড়াতাড়ি বের করো। আরে বাবা অস্থির হচ্ছিস কেন? দাম দা বুদ্ধিটা দিয়াছে। মামু মোর দরজা খুলে আসল না, মোক তাড়াতাড়ি কোন বুদ্ধিটা, তাড়াতাড়ি কোন কিভাবে বড় লোক হয়। শুন ভাগ্নে, মোর বাড়ি যাবো, মোটরসাইকেল বের করবো, রোড তুলবো হেলমেট ছাড়াই। তারপর তারপর ফুল স্পিড তুলিয়ে বড় সড়ো গাছ দেখিয়ে দুগুণ লাগে। মামু তারপর? তারপর হাত পাও ভাঙি মোর কাছে ধরে আসবো, তুই চার মাথার মরদ বসে দিন, একটু অল্প কয়েকদিনের মধ্যে কি করলো। কি কোন মামু? মামু থামো 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 থামো, দুই পাশে দুইটা হাড়ি নিয়ে বেড়াইছেন কেন তা বুঝলু না? ভাগ্নে নতুন ব্যবসা ধরি বেশি দেখিস না তুই? নতুন ব্যবসা মানে মামু এলে কিসের ব্যবসা এলে? আরে ভাগ্নে নতুন ব্যবসা ধরি বেড়াইছ, কয়েকদিন আগত ছিল দিছুন গাছ তো, তাই এখন রস নামিয়ে নিয়ে আসছো, রস বেখাও। মামুর আবার খেজুরের গাছ করতে গিয়েছে। আচ্ছা মামু খেজুরের গাছ তোমার করতে গিয়েছিল? এই রে সব পাওয়া যাবে না, খেজুরের গাছ যে নাই, নিজে বাইক রস বানাও, পাওয়া যাবে না। আরে বাবা মুই কোনকে পুপটাই কোনকে খেজুরের গাছ ছিল না না মামু তোমরা তার আগত মনে মানে কি 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 ভাবলেন? কোন দাও মুই তো শুনি বেলাইছো, কোন নয় ভাগ্নে আমি কোনো নাই ভাবো, খেজুরের রস খাবো নাকি সেই কথা কও। না না মামু মুই তোমার এলে রস খাবার নুম, আন্দাজি কি দেই কি দিয়ে বানাইছেন মুই তোমার ভাই নিয়ে দেখি মুই পাও বলালা, অন্য কাউ হরি ধরলে তো খবর খারাপ আছে মামু। ঠিক আছে ভাগ্নে, তো খাওয়া লাগবে না, তুই বাইরে যা। ये सब क्या देखना पड़ रहा है? ভাগনা আসেন তাহলে। হ্যাঁ মামু আসনু।
আর ভাগ্নে আসছিস তা ভালো হয়েছে, এখানে বইসে মুই এখানে দোকানের মাল করে নিয়ে এসো সব থেকে। কিন্তু মামু মুই তো ব্যবসার কিছু বোঝো না, কোনটার দাম কয় টাকা এর মুই তো এলে বোঝো না মামু, মুখ ব্যবসা বুঝি দিয়ে দাও। এই দেখ বাবা, এটা হচ্ছে নাট, আর এটা হচ্ছে বল্টু। এটার দাম হচ্ছে 13 টাকা, এটার দাম হচ্ছে 9 টাকা। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা কয় টাকা? এটা কি এটা? এইটা কথা কইছেন? এই যে ভাই, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা 17 টাকা দিয়ে বেচাবো। হ্যাঁ ওইটা বুঝলাম, বাকি গুলা বুঝি দাও, বাকি গুলার দাম কয়া দাও। মানে কম বেশি সবগুলো তো দাম লিখি দেওয়া আছে। এই যে দেখা যাচ্ছে 50 টাকা পার পিস, এটার দাম লিখি দেওয়া আছে। ভাগ্নে তুই তো সবকিছু বুঝছিস তাহলে না? হ্যাঁ মামু, হ্যাঁ বুঝলুম, বসনু তাইলে। তা ভাগ্নে এটার দাম কয় টাকা, এটার দাম কয় টাকা কোন মনে আছে তোর? হ্যাঁ মামু মনে আছে, এটা হল, এটা নাক, এটার দাম হল 8 টাকা, আর এটা হল বল্টু, এটার দাম 2 টাকা। ব্যবসা তো লালবাজি ধরা পড়া, বুঝছি, তুই ব্যবসা করে পাবো।